সহ সমন্বয়ক পরিচয়ে বাসের হেলপারকে চড় থাপ্পড় মারছেন একজন শিক্ষার্থী। এই একটি ভিডিও তোলপাড় ফেলে দিয়েছে গোটা দেশে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সফল নেতৃত্বের মাধ্যমে দেশকে স্বৈরাচারমুক্ত করেছেন সমন্বয়ক ও সহ সমন্বয়করা, কিন্তু যাত্রীবাহী বাসে একজন সহ সমন্বয়ক পরিচয়ে এই এমন আচরণে বিব্রত হন অন্যান্য সমন্বয়করা। কিন্তু খোঁজ নিয়ে জানা যায় তিনি আসলে ভুয়া পরিচয় দিয়েছেন। বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার পর মঙ্গলবার রাতে ওই ঘটনার জন্য বাস চালক ও হেলপারের কাছে ক্ষমা চান ওই ভুয়া সমন্বয়ক। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। দেখেন আমি অনেক ভিডিও শুনছি, ঘুমাইতে পারতেছি না, খাইতে পারতেছি না, আপনি তো বুঝতে পারছেন আমার শরীর কাঁপতেছে, আমার অবস্থা কিন্তু খুবই খারাপ। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থ্রেট পাইতেছি। আমার সাথে কোনো রাজনীতির সাথে কোনো জড়িত নাই ভাই। আমি ওইটা হচ্ছে আপনাদের আমি রাব বিহেভ করে ফেলছি। আমি ভয় হচ্ছে একটা পরিচয় দিচ্ছি, কারণ আপনারা যদি আপনারা 3 জন ছিলেন, আপনারা যদি আমার মারেন আমি ঠিক আছে আপনার কোনদিন কোন স্টাফের গায়ে হাত দেন না। এ সময় ভুক্তভোগী বাসের হেলপার জানান তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন। বলেন তিনি নিজে পড়াশোনা করতে পারেন নাই, চান বিতর্কিত এই শিক্ষার্থী যেন পড়াশোনা করে জীবনে কিছু অর্জন করতে পারেন। আমরা যেহেতু পড়ালেখা করতে পারি নাই, যেহেতু আমার কাজ তো কর্মকর্তা আছি, সেহেতু কোনো ছাত্রদের যেন এরকম না হয় সেটা ভুয়া মাপটা দিয়েছে। আমার যা করছে আর সবই জানা গেছে হেলপারকে মারধর করা এ যুবকের নাম তৌসিফ শাকিল। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সমন্বয়ক নামে কখনোই কোনো পদ ছিল না বলে জানিয়েছেন আন্দোলনের নেতৃত্বে দেওয়া একাধিক সমন্বয়ক। গেল 29 জুলাই 27 সদস্য বিশিষ্ট যে সমন্বয়ক পরিষদ গঠন করা হয় তাতেও নাম নেই এই শাকিলের। অভিযোগ রয়েছে শাকিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের উত্তরণ বাস কমিটির সভাপতির পদ ভাগিয়ে নেয় ছাত্রলীগের পরিচয় দিয়ে। তবে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে শাকিলের অবস্থান থাকায় তাকে উত্তরণ বাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অর্গানাইজিং উইংয়ের সদস্য শাহিন আলম সান বলেন, বাসের হেলপারকে মারধর করা শাকিল নামের এই ছেলেকে তিনি চেনেন না। এই ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। তিনি আরও বলেন, এই ছেলের বিরুদ্ধে অভিযোগ এসেছে সে ছাত্রলীগ কর্মী ছিল। এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। সানজিদা ইসলাম, কালবেলা।